আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব আমার সেই ননদের বৌভাতের অনুষ্ঠান। ওর শ্বশুরবাড়ি আজকে আমরা সবাই মিলে যাব। তো এদিকে দেখেন আমার ছোট ভাস্তে, আমার মেয়ে, সবাই মিলে কিন্তু আমরা রেডি হয়ে অনেকক্ষণ ঘাটে বসেছিলাম। তারপর খেয়ে আসার পরে আমরা পারাপার হয়ে অটোতে উঠে পড়েছি। তো আমরা সবাই মিলে যাব একসাথে। সবাই তো আর একটা অটোতে হবে না, যেহেতু অটোগুলো ছোট ছোট। দেখা যায় একসাথে মাত্র 6 জন করেই যাওয়া যায়, বা মাঝখানে ছোট একটা বাচ্চা বসানো যায়। তো এই কারণে আমরা বেশ কয়েকটা অটো একসাথে রিজার্ভ করে রেখেছিলাম। ওখান থেকে আমরা ভাগে ভাগে উঠেছি। আর এই রাস্তাটা কিন্তু সেটাই যেখানে আমরা 2 পর্ব আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেরিঘাটে যাওয়ার পথটা। ওইখানটার একেবারেই কাছে ওদের বাড়ি। সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর একটা পরিবেশ, বাড়ির উঠান থেকে সামনের দিকে তাকালেই দূরে নদীটা দেখা যায়। খুব বড় একটা নদী, আর এত সুন্দর বাতাস, খুব ভালো লাগে। তো আমার খুব আফসোস হচ্ছিল, মানে হিংসাই হচ্ছিল বলা যায়, যে এত সুন্দর একটা জায়গার কাছাকাছি থাকে, যখন খুশি তখন গিয়ে সন্ধ্যার সময় বসে থাকা যাবে। অবশ্য এইসব জায়গার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও কিন্তু আছে। কারণ যখন ঘূর্ণিঝড় বা কোনো জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু এসব বাড়ি একেবারেই প্লাবিত হয়ে যায়। অবশ্য সেগুলো বেশিক্ষণ থাকেও না, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আবার নেমেও যাবে। তো আমরা অবশেষে চলে এসেছি আমার ননদের বাড়ি, মানে তার নতুন বাড়ি। এখানে নেমেই দেখতে পেলাম খুব সুন্দর বড় করে গেট করেছে। আর তাদের গ্রামের বাড়ির নিজস্ব জায়গাতে যেহেতু অনুষ্ঠান, তাই বড় করেই করা হয়েছে। এবং প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর, অনেক কালারফুল এবং খোলামেলা সুন্দর একটা স্পেসে করেছে। রাস্তার ঠিক সাথেই, কারোই খুঁজে পেতে খুব বেশি সমস্যা হবে না। তো আমরা প্রথমে যাচ্ছি ওদের যে বাড়িটা, সেটা একটু ভিতরের দিকে। ওইখানেই আগে যাব ওর সাথে দেখা করার জন্য। এটাই তো সাধারণত হয়, যখন বাপের বাড়ির লোকজন প্রথম আসে তখন সবার আগে কিন্তু মেয়েকেই খুঁজে বের করে। কারণ ওই যে একদিনের যে দূরত্ব, সেটা কিন্তু কিছুই না। মনে হবে যেন কতদিন তার সাথে দেখা নেই, সে কেমন আছে, কীরকম আছে, একটু দেখে আসি। তো এই জন্য আমরা প্যান্ডেল আর প্রথমে ঢুকবো না, এখন তো খাওয়া দাওয়ার সময়ও হয়নি। আমরা অনেকটা সময় হাতে রেখে আগেই গিয়েছি, যেহেতু বৃষ্টি বাদলের দিন কোন সময় ওয়েদার খারাপ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। বাচ্চা কাচ্চা নিয়ে শাড়ি কাপড় পরে বৃষ্টিতে বের হওয়া খুবই কষ্ট। তো আল্লাহর রহমতে আমরা বৃষ্টি পাইনি, জায়গা মতো চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে আমার ননদের সাথে দেখা করতে। জায়গাটা খুবই সুন্দর, যেতে যেতে খুব সুন্দর ছোট ছোট পুকুর দেখলাম। বেশিরভাগ বাড়ির সামনেই পুকুর, আর এত সুন্দর টলটলে সবুজ পানি, দেখে মনে হচ্ছিল যে একটু না হয় পা ভিজিয়ে বসলে খুব ভালো লাগবে। যেহেতু আমি সাঁতার পারি না, তাই এটা বলবো না যে দেখে মনে হচ্ছে একটু ডুব দিয়ে সাঁতার কেটে নেই। আমার তো পানি দেখলেই ভয় লাগে। তো এরপর ওদের বাড়ির কাছাকাছি আসার পর একটা খুব সুন্দর দোতলা বাড়ি দেখতে পারলাম, যেটা হচ্ছে কাঠের বাড়ি, ঐতিহ্যবাহী। এসব এলাকাতে কিন্তু আগে থেকে এই ধরনের বাড়ির প্রচলনই সব থেকে বেশি ছিল বলতে, এইরকম বাড়ি সব জায়গায় দেখা যেত। দোতলা বাড়ি, কিন্তু বাড়ি থেকে দেখতে কিন্তু বুঝতে পারবেন না, মনে হবে যেন টিন, কিন্তু ভিতরে গেলে কাঠ দিয়ে এত সুন্দর করে করা যে দেখলে অন্যরকম ভালো লাগে। তো ওখান থেকে আমরা চলে আসছি ওর শ্বশুর বাড়িতে। এখানে হচ্ছে ওরা থাকবে না, এখানে ও কিছুদিন থাকবে। এরপর আবার ওর হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে, তাই যখন যেখানে পোস্টিং থাকবে সেখানেই যেতে হবে। তবে যতদূর শুনেছি ও আপাতত ও শ্বশুর শাশুড়ির সাথেই থাকবে। পরে যদি কোথাও সেটেল হয় বা ওর হাজব্যান্ড নিতে চায়, তখন প্রয়োজন অনুসারে ও যাবে, এই আর কি। তো ঘরে ঢোকার পরে দেখলাম যে কারেন্ট নেই, আর ভিতরে অনেক মানুষ। তো ওখানে বাচ্চা নিয়ে বসা সম্ভব না, প্রচণ্ড ভিড়, আর এইদিকে অন্ধকার, গরম। তো এর ভিতরে বসে থাকি বা কী করব। আর তাছাড়া ওকে রেডি করা হচ্ছিল একটা রুমে। তো ওই রুমে সবাইকে ঢুকতে দিলে তো আর রেডি করতেই পারবে না, সবাই গিয়ে বসবে, বারবার উঠবে, ওকে দরজা বন্ধ করে রেডি করানো হচ্ছিল। তাই আমরা ভাবলাম যে বাইরে গিয়েই আমরা বসি, যখন ও আসবে তখন ওর সাথে দেখা করব। এই কারণে আমরা আবার হাঁটতে হাঁটতে প্যান্ডেলের কাছাকাছি চলে আসলাম। এই জায়গাটায় খুব সুন্দর ঠান্ডা হাওয়া ছিল। তো এই কারণে ভাবলাম যে চেয়ার নিয়ে আমরা প্যান্ডেলের বাইরেই বসে বসে সবাই মিলে আড্ডা দিব। মেহমানরাও সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে, আমাদের আত্মীয় স্বজনরাও যে যার মতো করে আসছে। আর সবাই তো বরিশালের ভিতরেই আছে, এই কারণে সবাই আলাদাভাবেই আজকে আসবে। একসাথে যে সবাই রওনা হয়েছি তা নয়, বাড়ির কাছে যারা ছিলাম তারা একসাথে এসেছি, আর যারা একটু দূরে ছিল তারা তাদের মতো করেই আসবে। আমার মেয়েকে আবার আর আমার ননদকে হচ্ছে চিপস কিনে দিয়েছিলাম, ওরা শেয়ার করে খাচ্ছিল। তারপর আবার আমরাও টেবিলে খেতে বসে গেছি। খাবারগুলো বেশ ভালোই ছিল,
নিজস্ব বাড়িতে রান্না করা বাবুর্চির খাবারগুলো কিন্তু বেশ ভালো হয়। গ্রাম্য পরিবেশের যে রান্নাগুলো সেগুলো আহামরি অনেক কোনো রেসিপি ফলো না করলেও অন্যরকম একটা স্বাদ লাগে। তো এই আর কি, আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ঘুরতে যাব। এত কাছাকাছি এসেছি আর ফেরিঘাটে যাব না সেটা তো কোনোভাবেই হবে না। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার মিষ্টি, তারপরে হচ্ছে ফেনি, এগুলো ছিল, এগুলো আমার মেয়েকে খাইয়েছি। ও তো ঝাল খেতে পারে না। কোনো একটা অনুষ্ঠানে গেলে এই একটা সমস্যা, তাকে কিছুই খাওয়াতে পারি না। তখন আমার শেষ ভরসা ওই এক মিষ্টি আইটেম। এটা এখানে হচ্ছে যাই দেওয়া হোক না কেন সেটা আমার মেয়ে খুব পছন্দ করে খায়। ও নর্মালি মিষ্টি খুব বেশি একটা পছন্দ না করলেও বিয়েবাড়িতে এসে তার এটা ছাড়া আসলে কোনো গতিও নেই। তাই তাকে খিদা নিবারণ করার জন্য এটা খেতেই হয়। ওখান থেকে বের হয়ে আমরা চলে আসছি সেই যে বিচের মতো জায়গাটা, খোলামেলা ফেরিঘাট। এখানে এখনও সন্ধ্যা হয়ে ওঠেনি। আগের দিন তো এসে কিছুক্ষণ বসতেই পারিনি, সাথে সাথেই অন্ধকার নেমে গেছে। তার সাথে আমার ছোটো ভাস্তাটাও হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। তো এই কারণে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু আজকে বিকালবেলা, তাই কিছুক্ষণ এখানে ঘুরবো, তারপর আমরা আবার বাড়ি চলে যাব। এই আর কি, অনুষ্ঠানটা সিম্পলের ভিতরেই হয়েছিল। আর আপনাদের সাথে বর কনের সেদিনকার ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে ওদের ছবি সেদিন আমি নিতে ভুলেই গেছি। খাওয়া দাওয়ার পরে ওদের সাথে দেখা করে ফেরিঘাটে চলে আসছি। ভাবছিলাম যে যখন ফিরে যাব তখন আবার একবার গিয়ে দেখা করব, কিন্তু পরে আর হয়ে ওঠেনি। আমরা ডিরেক্টলি রাস্তা দিয়ে সোজা চলে আসছিলাম বাজারের দিকে, তাই আর বাড়ির দিকে ঢুকতে তখন আর ইচ্ছা হচ্ছিল না। এই কারণে আপনাদের সাথে ওদের বৌভাতের আউটলুকটা শেয়ার করতে পারলাম না, সেজন্য আমি অনেক দুঃখিত। আমি জানি অনেকেই হয়তো এটার জন্য বলবেন যে যার অনুষ্ঠানে গেলেন তাকেই কেন দেখালেন না। আসলে তার সাথে যখন দেখা হয়েছে তখন ভিডিও করার মতো অবস্থা ছিল না, আর যখন তারা রেডি ছিল তখন আমরা ওখানে উপস্থিত ছিলাম না। এই আর কি। তো এখানে দেখলাম যে আগের দিন যতটুকু জায়গা ছিল আজকে অনেকটুকু জায়গা নিয়ে সামনে পানি চলে আসছে। এখানে নাকি জোয়ারের সময়টাই এরকমই হয়। আমি সাধারণত এই টাইমে কখনো এরকম পানি দেখিনি, এই প্রথম দেখলাম এতটা পানি আগিয়ে এসেছে। যাই হোক, আমাদের এই সমস্ত পরিবেশ, বিয়ের অনুষ্ঠান সব কিছু আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ব্লগটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ব্লগটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যদি না করা থেকে থাকে। আর যারা করেছেন তাদেরকে তো সব সময় প্রাণঢাল অভিনন্দন। আর আমাদের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে যখন খুশি আমাদের যে নোটিফিকেশন আসবে সেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি টানছি। সবাই খুব ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরের পর্বে আমাদের বাড়ির নিজস্ব একটা প্রোগ্রাম নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।